আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি যুবরাজ খান আবির। আশা করি সবাই বেশ ভালো আছেন। অ্যান্টনির সম্পর্কে আপনারা অলরেডি জেনে গেছেন যে অ্যান্টনির সাথে রিয়াল বেটিসের সম্পর্ক ইতিমধ্যে প্রায় শেষের পথে। অ্যান্টনিকে রিয়াল বেটিসে রাখার জন্য রিয়াল বেটিস কর্তৃপক্ষ ইউনাইটেডের সাথে অনেক মানে কথাবার্তা বলছে, অনেক আলোচনা করছে, কিন্তু আলটিমেটলি শেষ পর্যন্ত অ্যান্টনিকে রাখতে পারলো না এবং রাখা সম্ভব হয় নাই। সো গতকালকে অ্যান্টনি তার আসলে একটা বার্তায় তার ভক্তদের, বিশেষ করে রিয়াল বেটিস ভক্তদেরকে সে উদ্দেশ্য করে একটা কথা বলছে এবং সে এটা বলছে যে আসলে এখানেই আমার যাত্রা শেষ, আমাকে চলে যেতে হবে, আর থাকার সুযোগ নাই। তবে আপনাদের সাথে বা আপনাদের এখানে বা রিয়াল বেটিসে এসে আমি যেটা পেয়েছি সেটা আমার কাছে আসলে এই প্রাপ্তিটা আমার কাছে অসম্ভব মূল্যবান। আমি কখনো ভাবি নাই যে রিয়াল বেটিসে এসে আমার জীবনটা এভাবে বদলে যাবে। যখন আমি ম্যানচেস্টার ইউনাইটেডে ছিলাম আমার কাছে নরক মনে হতো, সেই নরক থেকে আমি আসলে স্বর্গে এসেছিলাম। রিয়াল বেটিস আসার পর থেকে দিনের পর দিন প্রত্যেকটা সময় আমার কাছে অনেক দুর্দান্ত কাটছে এবং এই যে পেলেগ্রিনি যিনি হচ্ছে কোচ, তার এই ভালোবাসাটা আমার কাছে পিতৃ সমতুল্য ভালোবাসা। এবং প্রত্যেকটা ব্যক্তি ইসকো থেকে শুরু করে সবাই আমাকে যেভাবে, তারপর হচ্ছে লোসেলসো যারা আমার টিমমেট ছিল তারা যেভাবে আমাকে ভালোবাসা দিছে, এই ভালোবাসা আমার কাছে আসলে অমূল্য। এবং আসলে সবাইকেই একসময় চলে যেতে হয় এবং আমাকেও চলে যেতে হবে। এবং এই মুহূর্তে আমার গন্তব্য ম্যানচেস্টার ইউনাইটেড। জানি না ম্যানচেস্টার ইউনাইটেডে যাওয়ার পর আসলে কি হবে, আমি এই নিউ সিজনে ইউনাইটেডের হয়ে খেলতে পারবো কি না, রুবিন আমরিম আমাকে নিয়ে কী প্ল্যান করতেছে, অথবা আমাকে নেক্সটে সেল করে দেবে কিনা, এটা নিয়ে অনেক চিন্তাভাবনা করতেছে তারা, এবং সেটা নিয়ে আমি এই মুহূর্তে ভাবতেছি না। তবে আমি অনেক বেশি পরিমাণ লাকি এইটা যে জানুয়ারিতে যখন আমি রিয়াল বেটিসে জয়েন করি এবং জয়েন করার পর থেকে আমি এখানে এসে অনেকগুলো ম্যাচ খেলে 9টা গোল 7টা অ্যাসিস্ট করে ফেলছি, এবং যার সুবাদে আমার স্বপ্নের প্রিয় দল ব্রাজিলে আমি আবারও আসলে ঢুকতে পেরেছি। কার্লো আনচেলত্তির গুল বুকে আমি ঢুকতে পেরেছি। এটা আমার কাছে সবচেয়ে বড় এবং সবচেয়ে মূল্যবান প্রাপ্তি ছিল যে রিয়াল বেটিস আমাকে সেই সুযোগটা করে দিছে, এখানে পারফর্ম করার সুযোগ করে দিছে, ম্যাচ খেলার সুযোগ করে দিছে, সম্মান দিছে, ভালোবাসা দিছে। ভক্তদের ভালোবাসাতে আমি আসলেই সিক্ত, এবং সেই সিক্ত ভালোবাসাই আমি এখানে পারফর্ম করে ব্রাজিলে আবারও ব্যাক করতে পারছি। এটা আমার কাছে সত্যি কথা বলতে, যেদিন আমি ব্রাজিল দলে ডাক পাইছিলাম যতটা আনন্দ ছিলাম তার চেয়ে অনেক বেশি পরিমাণ আনন্দ আমি এখনও আছে যে হ্যাঁ, আমি আবারও কাম ব্যাক করে ব্রাজিলে ব্যাক করতে পারছি। সো রিয়াল বেটিস সমর্থকরা আপনারা অনেক 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 প্রিয় আমার কাছে থাকবেন, প্রিয় হয়ে থাকবেন, এবং আপনাদের এই কাটানো 5 থেকে 6 মাস টাইমটা আমি কখনো ভুলতে পারবো না। সো এই বিদায় বার্তায় আসলে অ্যান্টনি দিছে। আসলে অ্যান্টনির একটা টার্ন ওভার হয়েছে লাইফের, ক্যারিয়ারের আসলে একটা বিশাল কাম ব্যাক করছে এই রিয়াল বেটিস আসার পর, যার কারণে ম্যানচেস্টার ইউনাইটেড তাকে ব্যাক করে নিয়ে গেছে তার পারফরমেন্স দেখে, এবং তাকে নিউ সিজন থেকে অবশ্যই স্টার্টে খেলাবে। একটা সেম টাইম ব্রাজিলও সে চান্স পেয়ে গেল। দেখেন, একটা ক্যারিয়ারের মোড় ঘুরতে একটা প্লেয়ারের টাইম লাগে না, এবং যেটা জ্বলন্ত প্রমাণ অ্যান্টনি। আমি বিশ্বাস করি অ্যান্টনি এই ফর্মটা ধরে রাখতে পারবে, আর যেন অনিয়মিত লাইফস্টাইল বা অনেক বাজে কিছু না হয়, তাইলে অ্যান্টনি আসলে পারফর্ম সব জায়গায় করতে পারবে, হোক সেটা ম্যানে উঠতে, হোক সেটা ব্রাজিল। এবং এই অ্যান্টনির আসলে জন্য শুভকামনা আমরা সবাই জানাই। অ্যান্টনিকে অনেকেই পছন্দ করেন, তবে আমার কাছে মনে হয় যে রিয়াল বেটিসে অ্যান্টনি সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্যে থাকতো, বেশি নার্সিংয়ে থাকতো। দেখা যাক কি হয়, লেটস সি।